নমস্কার, পশ্চিম মেদিনীপুর থেকে পুতুলের হোম কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে আমি দেখাবো বরবটি পেঁয়াজ দিয়ে আর পটল, ভুলে যাচ্ছিলাম, আলু এসব দিয়ে একটা তরকারি। তো আপনাদেরকে নিরামিষ দেখিয়েছি পেঁয়াজ ছাড়া, আজকে পেঁয়াজ দিয়ে দেখাবো। তো চলুন, প্রথমে কড়াই গরম হয়ে গেল, অনেক বক বক করলাম। এবারে দিয়ে দেবো তেল পরিমাণ মতো। দেব একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, একটু জিরে। যখনই তেলে দেওয়া মশলাগুলো একটা সুন্দর গন্ধ আসবে, তখন দিয়ে দিতে হবে এই যে ধুয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলোকে কেটে ভালো করে ধুয়ে আমি জল ঝরিয়ে রেখেছিলাম, এখন দিয়ে দিলাম সবগুলো। আর খুব পাতলা পাতলা করে কেটে নিতে হবে। এই যে যেরকম আমি কেটেছি, আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন যে আমি কীরকম কেটে নিয়েছি। তো পেঁয়াজগুলোকে একটুখানি সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে এগুলোকে সব মানে ব্রাউন কালার ঠিক হয়ে যাবে সেই রকম পর্যন্ত ভেজে নিতে হবে। তো দেখুন, পেঁয়াজগুলো কিন্তু বেশ সুন্দর ভাজা হয়ে গেছে। আর আপনারা হয়তো দেখবেন আমি বিশেষ বিশেষ কিছু রান্না ছাড়া খুব একটা তেলের ব্যবহার করি না। তেল খুব অল্প দিয়েই আমি ভালো সুস্বাদু রান্না করার চেষ্টা করি। তো এভাবেই সুস্বাদু হবে যদি আপনারা করেন, আমার রান্না পুরো ভিডিও দেখে যদি তৈরি করেন। তো পেঁয়াজ দেখুন যেই ভাজা হয়ে গেল, তখন টুকরো করে কেটে রাখা আমি টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটোগুলো আর পেঁয়াজ সমস্ত কিছু নরম বা ভাজা হয়ে যাবে, সেই কারণে দিয়ে দিলাম নুন, দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, সব কিছু দিয়ে দিয়েছি আমি। দেখুন, এগুলো দিয়ে নুন হলুদ দিয়ে দেওয়ার পর আবার একটুখানি এইভাবেই সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে, একদমই ফ্লেমটা বাড়াবেন না, হাই ফ্লেম করবেন না, তাহলে পুড়ে যাবে আর ধোঁয়া উঠতে থাকবে। তো এইভাবেই কিন্তু এগুলোকেও আবার খুব সুন্দর করে আমি ভেজে নেব। আর দেখুন, এই যে আমি যে পটল দিয়েছি আর বরবটি আর আলু, এগুলোকে সুন্দরভাবে কেটে খুব ভালো করে ধুয়ে আর আমি এগুলোকে জল ঝরিয়ে রেখেছি। আপনাদের আরেকটা কথা বলি, আমি সবসময় সবজি কী করি, সঙ্গে সঙ্গে কেটে রান্না করি না। অন্তত আধ ঘন্টা হাতে সময় যদি অন্তত 10-15 মিনিটও আপনারা একটু নুন জলে ভিজিয়ে সবজি তারপরে ধুয়ে নেন, তাতে কিন্তু কি হয়, যেসব আমাদের এখন সার ব্যবহার করা হয়, ওষুধ ব্যবহার করা, কিছুটা জীবাণু মানে মরে যায়, তাতে নষ্ট হয়ে যায়। তো সেই কারণে আমি কি করি, হাতে সময় থাকলে অন্তত মোটামুটি আধ ঘন্টা ভেজাই। আর যদি একদমই সময় না থাকে, তাহলে অন্তত 5 মিনিট 10-5 মিনিটের মতো অন্তত ভিজিয়ে রাখার চেষ্টা করি। কারণ 10 মিনিট এমনিই দেখবেন কথা বলতে বলতে সমস্ত কিছু কাজের জোগাড় করতে করতেও 5-10 মিনিট হয়ে যায়। তো দেখুন, আমি ওইভাবে সবজিগুলোকে সব দিয়েছি আর একটু করে ঢাকা দিয়ে দিয়ে সময় দিয়ে 5 মিনিট করে রেখে দিচ্ছি, দিয়ে আর সবজিগুলোকে ভেজে নিচ্ছি। আমি কিন্তু এখনও জল বা মশলা দিইনি। এখন এবার মশলা দেব, আদা, জিরে আর কাঁচা লঙ্কা বাটা। আপনারা এখানে যদি রসুন বাটা, পেঁয়াজ বাটা এগুলো দিতে চান দিতে পারেন, তো আমি দিইনি। আমি শুধু জিরে, কাঁচা লঙ্কা আর আদা দিয়েছি হাফ ইঞ্চি। ঝাল আপনাদের ইচ্ছে মতো খাবেন, আমি দিয়েছি 3টে কাঁচা লঙ্কা, যেটার খুব একটা ঝাল নেই। আর জিরে দিয়েছি 1.5 চামচ পরিমাণ মতো। তো যাই হোক, এগুলোকে দিয়েছি। আপনারা চাইলে এখানে বেগুনও দিতে পারেন, কিন্তু এই রান্নাটা বেগুন না দেওয়াই ভালো। দিয়ে দিলাম একটু ব্যালেন্স বা স্বাদের জন্য একটুখানি চিনি। তো মিষ্টিটা এইসব রান্নায় একটুখানি দিতে হয়, না দিলে কিন্তু ভালো লাগে না। তো যাই হোক, আমি এখন এগুলোকে দিয়ে আবার খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আবার ঢাকা দিয়ে দেবো। আবার ঠিক 5 মিনিট একদম লো ফ্লেমে রেখে দেবো। যখন ঢাকা দিয়ে দেবো লো ফ্লেমে রেখে দেবেন। আবার মিডিয়াম ফ্লেম করে নিলাম, করে নিয়ে ঢাকাটা খুলে নিলাম। আবার একটু উল্টে পাল্টে সমস্ত কিছু ঠিক করে নেব, যাতে সব সবজিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। এইভাবে পুরো রান্নাটা করে নিতে হবে। এইভাবে এই প্রসেসে কিন্তু আপনারা যদি করেন, দেখবেন রান্নাটা খুব সুন্দর হবে। হাই ফ্লেমে করে দিয়ে দিলে কি হয়, জল দিতে হয়, তা নাহলে জল শুকিয়ে যাবে, সেদ্ধ হবে না। আর আপনারা যদি এরকম মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করেন, কোনো জল দেওয়ার এক্সট্রা প্রয়োজন নেই। দেখুন, আমিও জল দিইনি, কিন্তু যেটুকু নুন মিষ্টি এসবগুলো দেওয়ার পরে যে জলটা বেরোয়, তাতে সবজি সেদ্ধ হয়ে যায়। আমি ম্যাক্সিমাম রান্নাতেই কিন্তু এইরকম করি, জলের ব্যবহার খুব কম করি, করলেও গরম জল বা উষ্ণ গরম জল দিই। তো
তো কেমন হয়েছে বলুন আজকের এই রান্না। আজকের রান্না এই বরবটি পটল আলুর তরকারি ভালো লাগলে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করবেন। আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকুন, নমস্কার।